বাংলা পপ গানের যে নামটি উচ্চারণ করলেই এক যুগের স্পন্দন জেগে ওঠে তিনি হলেন বাংলা পপের সম্রাট আজম খান। আজ তার জন্মদিন। একজন শিল্পী যিনি শুধু গান গেয়ে যাননি, গড়ে তুলেছেন একটি ধারা, জাগিয়েছিলেন একটি প্রজন্মকে। 1950 সালের 28 ফেব্রুয়ারি জন্ম নেয়া আজম খানের শৈশব কেটেছে আজিমপুর ও কমলাপুরে। ভাষা আন্দোলনের উত্তাল সময় তার কিশোর মনে গেঁথে দেয় প্রতিবাদের সুর। জানালার বাইরে ভেসে আসা গণজমায়েত আর স্লোগান, সেখানেই তৈরি হচ্ছিল এক শিল্পীর ভিত। প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা ছিল না তার, তবু গান শুনে হুবহু গেয়ে ফেলতে পারতেন। হেমন্ত, আব্দুল আলিমদের গান গাইতে গাইতেই একসময় নিজের ভেতরে খুঁজে পান আলাদা এক সুরের জগৎ। মহল্লার আড্ডা, বন্ধুদের সঙ্গে বানিয়ে বানিয়ে গান, সেখান থেকেই শুরু। 1971 দেশে শুরু হলো মুক্তিযুদ্ধ। যুদ্ধের ডাকে সাড়া দিলেন আজম খান। বাবার সামনে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলেন যুদ্ধে যেতে চান। উত্তরে বাবা বলেছিলেন, দেশ স্বাধীন করেই তবে ঘরে ফিরবি। ট্রেনিং নিলেন, যুদ্ধে গেলেন। মুক্তিযোদ্ধা ক্যাম্পে থালা বাসনই হয়ে উঠেছিল বাদ্যযন্ত্র। গান শুনে উজ্জীবিত হতেন সহযোদ্ধারাও। স্বাধীনতার পর শুরু হয় নতুন অধ্যায়। বিটলস, দ্য শ্যাডোজ, রোলিং স্টোন। পাশ্চাত্যের ব্যান্ড সঙ্গীতের প্রভাবকে নিজস্ব ভাষা ও বাস্তবতার সঙ্গে মিশিয়ে তৈরি করেন বাংলা পপের নতুন ধারা। রেল লাইনের ওই বস্তিতে, হাইকোর্টের মাজারে, এত সুন্দর দুনিয়ায়, অভিমানী, পাপড়ি, অনামিকা, একটির পর একটি গান ছড়িয়ে পড়ে সারা দেশে। তার গানে ছিল বঞ্চিত মানুষের কথা, প্রতিবাদের ভাষা, প্রেম ও অভিমান। তিনি শুধু শিল্পী নন, ছিলেন এক সময়ের প্রতীক। 2011 সালের 5 জুন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিদায় নেন বাংলা পপের এই কিংবদন্তি। তবে শরীর না থাকলেও তার গান আজও সময়ের সঙ্গে বাজে সমান তালে। বাংলা পপের সম্রাট আজম খান, তিনি আছেন সুরে, আছেন স্মৃতিতে, থাকবেন প্রজন্মের পর প্রজন্মে। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।